আমরা দেশের জন্য সবসময় আমরা দিয়ে আসছি, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কোন ব্যক্তি কোন সরকার আমাদের পাশে থাকে নাই, দেয় নাই। আমার পায়ের নিচে মাটি নেই, আমি চাইতে না পারি। আমি 11,500 টাকা ঋণ করছি। আমি জানি যে আমার কর্মস্থান আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার ওই দেশে ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি সেটার উপর নির্ভর করে তো আমি সবকিছু আমি চলাফেরা ইত্যাদি ইত্যাদি সবকিছু করলাম। এই যে আমাদের এই যে ক্ষতি কে দেখবে? এখনো পর্যন্ত আমরা সুনিশ্চিত কোন সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত জবাব পাইনি। আমাদের কথা হলো যে একটাই, আমরা প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের পুনরায় আমাদের ভিসাগুলো অ্যাক্টিভ করা হোক। আমরা পুনরায় আমাদের কর্মস্থানে আমরা ফিরে যেতে চাই। আমরা কেউ বোঝা হয়ে তারা থাকবে, আমরা দেশে থাকতে চাই না। আমরা দেশের জন্য সব সময় আমরা দিয়ে আসছি, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কোন ব্যক্তি কোন সরকার আমাদের পাশে থাকে নাই, দেয় নাই। এটাই আমাদের কথা। আমার এখানে আর কোনো কিছু বলার নাই। আমরা বাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আমাদের আবেদন, আমাদের যেন পুনরায় আমাদের বিষয়গুলো যেন অ্যাক্টিভ করে দেয়। আমরা কর্মস্থানে যেতে আমরা ফিরে যেতে চাই। আপনারা দেখেন এখানে সকল সদস্য, আমরা সিলেট থেকে আসছি, চট্টগ্রাম থেকে আসছি, বরিশাল থেকে, রংপুর থেকে, কুমিল্লা থেকে, এক একজন এক এক থেকে এক এক জায়গা থেকে আসছে। কেউ বলতেছে ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই, কেউ বলতেছে আমার কাছে চলার মতো তৌফিক নেই, আমি আসতে পারবো না। কিসের জন্য ভাই? আমরা তো কেউ গোটা হতে থাকতে চাই না ভাই। আমরা আমাদের কর্মস্থানে আমরা ফিরে যেতে চাই। আপনাদের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈদেশিক মন্ত্রণালয় আমি সকলকে অনুরোধ করতে চাই, ভাই আমাদের জন্য আপনারা কথা বলুন। আমরা যতটুকু জানি আমরা আরব আমিরাত মানবিক রাষ্ট্র এবং মানবিক গভর্নমেন্ট আমাদের জন্য আরব আমিরাত সবসময় আমাদের জন্য করে গেছেন, এবং কি আমাদের উপর অন্যায় অত্যাচার কখনো আরব আমিরাত আমাদের জন্য করে নাই, করবেও না। আপনারা যদি সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি উনি স্বয়ং যদি এটা যদি পদক্ষেপ নেন, ইনশাআল্লাহ আমাদের পুনরায় আমাদের ভিসাগুলো অ্যাক্টিভ হবে। এখানে কোনো কিছু না, এগুলো সফটওয়্যারে একটু ত্রুটির কারণে আমাদের ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে। বাস এটাই আমাদের কথা আপনাদের কাছে এতটুকু। তারা ছুটিতে আসছে, তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে। আপনি একটা কথা বলি, ওর বড় ভাই বলছিল সৌদি আরবে আমি উমরা হজ করতে গেছিল। একটা ভাইয়ের কথা বলি, চট্টগ্রামে, হ্যাঁ চট্টগ্রামের একটা ভাই উমরা হজ করতে গেছিল সৌদি আরব থেকে, দুবাই থেকে মানে সৌদি আরবে ইয়ে হয়েছে। বাস ওনারও ভিসা ক্যান্সেল হয়ে গেছে। তাইলে বুঝতে পারেন আমরা আমাদের কি। আর এই যে সরকারের যেরকম আমরা যতটুকু জানি আমরা 5,000 সংখ্যা এরকম কিছু ইয়ে হয়েছে, হ্যাঁ যেরকম আমরা অনেকজনের পড়াশোনা জানি না, মোবাইল সম্পর্কে অভিজ্ঞতা নাই আমাদের, হ্যাঁ সেই ভাইদের তথ্য আমাদের কাছে নাই। কিন্তু আমাদের কাছে এই যে আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে গ্রুপটা, আমার কাছে স্বয়ং 500 লোকের তালিকা আছে। আমার কাছে স্বয়ং আমার নিজের গ্রুপের মধ্যে 500 লোকের তালিকা আছে আমার কাছে। তাইলে আপনার যারা আসে নাই, যারা আসতে পারে নাই, যারা মোবাইল সম্পর্কে বুঝে না, যারা কোথায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কোন জায়গায়, যারা জানে না, কিন্তু তারা আমাদের সাথে কি তাদের তথ্য আমাদের কাছে জানা নাই, আমরা জানিও না। আমার কাছে যতটুকু জানা আছে 500 লোকের মতো আমার কাছে গ্রুপে অ্যাড আছে।